মেয়েটি পুতুলের কবজিতে দানবের নাম লিখল, পুতুলকে পোশাক পরিয়ে তাবিজ লাগালো। তখনই পুরুষটি অনুভব করল যে সে কারো নিয়ন্ত্রণে চলে গেছে। মেয়েটি হঠাৎ পুতুলের কবজির দিকে আঙুল ছুড়লেন আর সঙ্গে সঙ্গে তার বুকে কালশিটে দাগ দেখা দিল। রাগ মেটাতে তারা পুতুলটির নিচের নুনুতে প্রচণ্ড মারতে থাকলো যতক্ষণ না ব্যথায় পুরুষটি জ্ঞান হারালো। কিন্তু তার প্রতিশোধ তখনও শেষ হয়নি। সে পুতুলের শরীরে বিষ ছুড়ে দিল আর মুহূর্তেই পুরুষটির গায়ে জ্বালা করতে লাগলো। শেষমেশ মেয়েগুলো তাদের মাথা থেকে রূপার সূচ বের করে পুতুলটিতে উন্মত্তভাবে খোঁচাতে লাগলেন। কিন্তু তার বিস্ময়ে পুতুলটি হঠাৎ দাঁড়িয়ে গেল। অলৌকিকভাবে রাগান্বিত হয়ে পুতুলটি আত্মায় রূপান্তরিত হতে শুরু করলো। মেয়েগুলো বুঝলো কিছু একটা ভয়ানক ভুল হয়েছে, কিন্তু তারা কিছু করার আগেই রাগে উন্মত্ত এক দানব আত্মা তাদের সামনে এসে আক্রমণ করলো। তিনজন মেয়ে তাড়াহুড়ো করে তাদের অস্ত্র হাতে নিল প্রতি আক্রমণের জন্য, কিন্তু মুহূর্তের মধ্যেই দানবের আঘাত এত শক্তিশালী ছিল যে তাদের অস্ত্র ভেঙে দুই টুকরো হয়ে গেল। হতাশ হয়ে তারা এক বাধার মন্ত্র ছুড়লেন যা দানবটিকে শৃঙ্খলে বন্দী করল। তবু একমাত্র এক প্রচণ্ড আঘাতেই দানবটি সহজেই মুক্ত হয়ে গেল। দানবটি মানুষের রূপ ধারণ করে একটি মায়া মন্ত্র নিক্ষেপ করল, যার ফলে তারা হিপনোটাইজ হয়ে গেল এবং কিছুই করতে পারল না। তবে সে সঙ্গে সঙ্গে তাদের ধ্বংস করল না, বরং খেলতে শুরু করলো তাদের নিয়ে।